বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 13 জুলাই 2023 রাষ্ট্র মেরামতের লক্ষ্যে 31 দফা প্রণয়ন করছে। বিগত পতিত সরকার এই দেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে গেছে। এই দেশের অর্থনৈতিক অবস্থা তো শেষ। 29 লক্ষ কোটি টাকা পাচার করছে তারা বিভিন্ন মেগা প্রকল্পের নামে। ধরেন একটা প্রকল্পতে যে পরিমাণ বরাদ্দ থাকে দরকার তার 3 গুণ 4 গুণ তার এগেন্স্টে বরাদ্দ করছে এবং সেই জন্য তারা লুটপাট করে দিয়ে দেশের আপনাদের ভোটাধিকার আছে, হ্যাঁ ভোটের পাশে বাকস্বাধীনতা ছিল, কথা বলা তো এইসব কারণ এবং রাষ্ট্রীয় যে সমস্ত রাষ্ট্রের সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সব ধ্বংস করে দিয়ে গেছে। দেশের আইন ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, নির্বাচনী কমিশন, বিভিন্ন সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠান তারা দলীয়করণ করছে। বিচার বিভাগ সহ সমস্ত কিছু বিচার নির্ধারিত হইতে শেখ হাসিনার দপ্তর থেকে শেখ হাসিনা যে নির্দেশনা দিতেন যেভাবে সেইভাবে পরিচালিত হয়। যার দরুন এই দেশের মানে রাষ্ট্রীয় যে অবকাঠামোগুলো যে কাঠামোগুলো আছে সেগুলো ধ্বংস করে দিয়ে গেছে। তো এগুলা ঠিক করার জন্য, এগুলো মেরামত করার জন্য, এগুলা দেশকে ঠিক রাখার জন্য আমাদের বিএনপির পক্ষ থেকে এবং বিগত দিনের আন্দোলন সংগ্রামে বিএনপির সাথে যে সমস্ত গণতান্ত্রিক দল একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করছে তাদের সাথে আলাপ আলোচনা করে বিএনপির পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব দেশকে সমৃদ্ধশালী করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে শুরু করে সব কিছু একটা পরিবর্তন এবং রাষ্ট্র কাঠামোকে মেরামত করবে। এই জন্য তিনি 31 দফা আমাদের সামনে এই জাতির সামনে উপস্থাপন করেন। যুব উন্নয়ন ও ক্রীড়া মন্ত্রণালয় কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এই মন্ত্রণালয় ছিল, এটাও বিএনপি এই মন্ত্রণালয় প্রতিষ্ঠা করছে। নারীর মর্যাদা সুরক্ষা ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ, নারীদের মর্যাদা আর সুরক্ষা এবং ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জাতিগোষ্ঠী গঠন করা হবে। এই দেশের শিক্ষা ব্যবস্থা আছে, ধ্বংস করছে না। এই 31 দফা আপনারা ইতিমধ্যে সারা বাংলাদেশে কিন্তু প্রচার প্রভাবনা হয়েছে। আমাদের মনে হয় একটু কম হয়েছে মঠবেড়িয়া যারা আমাদের এই যে তো আসলে এই 31 দফাটা তো আমাদের মূলত মেন বিএনপির পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের তিনি তো এটা প্রণয়ন করছেন। এটা আমাদের জনগণকে অবশ্যই অবহিত করতে হবে নাকি, হ্যাঁ এইটা আমাদের একটু প্রচার কমেছে। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, আমি এই গত শুক্রবার আমি আসছি, আমি এখন মোটামুটি সুস্থ, এখনো পুরোপুরি আমি সুস্থ না। আশা করি সুস্থ হইলে সম্পূর্ণভাবে আমি সুস্থ হইলে আমি গ্রামে এই 31 দফা নিয়ে আপনাদের সম্মুখে আমরা যাব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এখানে এখন যারা আসছে না গতদিনও আসছে, আমি আজকে 31 দফার উপরে গতদিন আলাপ করছি। আপনারা যে শত শত লোক আসেন, আমি চেষ্টা করি যে এই সময়টুকু আমি আসলে এই 31 দফার জন্য একটু ব্যয় করি, আপনাদেরকে অবহিত করি। এবং আপনারা যারা অবৈধ লিফলেট নিয়েছেন, অনেক সবাই তো নিয়েছেন, এবং যারা বিশেষ করে শিক্ষিত সচেতন আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই 31 দফা এই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রণীত এই 31 দফা জনগণের মাঝে আপনারা এটা তাদেরকে অবহিত করার জন্য আপনারা অনুরোধ করছি। আপনারা সবাই এটা জানাবেন। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
বগা